নবী বলছে, খাদিজা তুমি মন মলিন করলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। খাদিজা বলো তোমার কি হয়েছে? নবী গো, আমি খাদিজা কেন মন মলিন হয়ে বসে আছি? আমি আপনাকে দুইটা কথা বলে যেতে চাই। রাসূল বলছে, খাদিজা বলো কেন? আমি খাদিজা যদি কালকে মারা যায়, আমি তো কবরে চলে যাবো গো নবী, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি। ওগো নবী, আমি খাদিজা বড় কবরকে ভয় করি। নবী গো, আমি মারা গেলে আপনি আমার কাপনের ব্যবস্থা করবেন না কেন? ওগো নবী, আমি তোমার কাছে আরজি করলাম, তোমার শরীরের কাপড় যদি আমার কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরের মধ্যে আর ভয় থাকবে না। নবী গো, আমি তোমার মহব্বতের বিবি গো। ও নবী, আমার কথাটা আপনি মানবেন কি না? কিতাবে আছে রে, খাদিজা মরণের সময় চোখের পানি যখন ছাড়িয়ে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ নিজ হাতে খাদিজার চোখের পানিগুলো মুছে দিয়েছে। খাদিজা রে, তুই কান্দিস না, তোর চোখের পানি নবী দেখলে সহ্য করতে পারি না। খাদিজা বল, আর কে বলার ইচ্ছা আছে? ওগো নবী, আমি খাদিজা কবরে গেলে আমাকে মাটি দিয়ে সবাই ভীত হয়ে চলে যাবে। ওগো নবী, আমি খাদিজা কেমন করে থাকবো? ওগো নবী, সবাই চলে যাবে, মনকের নকির আমার সওয়াল জবাব করবে। ওগো নবী, আমি খাদিজা কবরের মনকের নকির সওয়াল জবাব দিতে পারবো না। আপনি বিশ্ব নবী গো, আমার খাদিজার সওয়াল জবাবটা আপনি বিশ্ব নবী দিয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে যাওয়ার পরে বিশ্ব নবী সবাই মাটি দেওয়া, নবীজি ওখান থেকে যাচ্ছে না, খালি ঘুরে ফিরে করছে, খালি ঘুরে ফিরে করছেন। আবু বকর ওমরকে বলছে, রে রাসূল যায় না কেন? ওমর বলছে, নবীজির মহব্বতের স্ত্রী, নবীজি খাদিজাকে এত ভালোবাসছে। আল্লাহ বলছে, জিবরাইল, খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য আমার নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল যা, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মনকির নকি যাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে খাদিজার ওখানে থাকেন, তাহলে থাকে না। খাদিজার চলে নবী কান্দে রে জিবরাইল, আমি কথা দিলাম এইটু ভালোবাসার জন্যে আমি আল্লাহ খাদিজার মনকে নকির সজবাব করতে দিলাম না। নাই থাকবে মা বলে না, আমার গো ও মা, বিশ্ব নবীর আদর কলিজাতুল মনি ফাতেমাতুল জহিরা যেদিন কবরে যাবে, হযরত আলী ডাকমানি তার চাচা আবু যর গফফারিকে বলে, ওগো চাচা, তোমার বৌমা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, রাতারাতি সমাধা করতে হবে, মারা যাবে। ওগো চাচা, তাড়াতাড়ি কবরটা খনন করো। হযরত আবু যর গফফারি ফাতেমার জহিরার কবরটা তৈরি করি। আবু যর গফফারি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কবর রে, এই কবর তুমি জানো না এখানে কে থাকবে? রে কবর, এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বেটি। এই কবর, খবরদার তুমি তার সাথে বেয়াদবি দেখাস না। আবার বলছে আবু যর, এই কবর, এখানে কি থাকবে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী থাকবে। রে এই কবর, আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর, আমি আবু যর গফফারি বলছি, এখানে কি থাকবে জানো কি? এখানে থাকবে হাসান হোসেন আম্মাজান, তার সাথে বেয়াদবি করিস না। আর কবর, এখানে থাকবে নারীদের সরদারানী, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে গাইবির তরফ থেকে কবর জবাব দিয়েছে, আবু যর, চিৎকুর দিস না। আমি কবর, আমি নবীর বেটি চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না,
আমি নারীদের সন্তারানীকে চিনি না। আবু জাহলে ফাতেমা যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু জাহল উনি যদি নবীর বেটি হয়, আমল যদি বিটি হয়ে যায়, আবু জাহল মনে রাখিস, ডান দিকের হাত বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হাত আমি কবর ডান দিকে করে দেব। আব্বা আজকে মা বোনেরা মনে রাখেন, ও মা তুমি যদি কবরের মধ্যে যাও, তাহলে কবর যদি পুষ করে মান নব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, এদি বলো আমি এমনের মেয়ে ছিলাম, শুনবে? আমি প্রেসিডেন্টের বেটা ছিলাম, শুনবে? বাবা রে, এই কবর কারো আওয়াজ শুনবে না। এই শোনা যুবক ভাইরা, কষ্ট মনে করবেন না। বিশ্ব রসুল বাড়িতে এসে ঘুমার আগে আগে ওই দিন আয়েশা ঘরে বাতি, কেতাবে আছে বাতি মম ছিল না, অন্ধকার ছিল, অভাব অনটন সংসারে। আয়েশা রসুল যখন ঘুমিয়ে পড়লেন, আয়েশা আস্তে করে ঘুমিয়ে গেলেন। আয়েশা ঘুম ভেঙে দেখে রসুল্লাহ তার বিছনার মধ্যে নাই। আয়েশা চমকে উঠলেন, আল্লাহ নবী কোথায় গেল, নবী কোথায় গেল? বাতি নাই, মম নাই, অন্ধকার। আয়েশা ঘরের ভিতরে হাসতে হাসতে আস্তে করে এসার হাতটা রসুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে গেল। আমার রসুল ঘরের এক কোণার মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। আয়েশা বলছে, নবী আমি না তোমাকে নিয়ে ঘুমাইলাম, আপনি কখন না সেখানে সেজদায় করে কাঁদছে, আপনি কি ঘুমাবেন না? নবী বলছে, আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে। মুসলমান, তুমি যদি নবীর উম্মত হও রে মুসলমান, শুনে রাখো বাবা, আল্লাহ রাসূল বলল, লাইফ মেনুনা আদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, আব্বারে মুমিন হইতে পারে না, এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের কি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা আমি মুসলমান হইলে নবীর সুন্নতের ভালোবাসা রাখতে হবে, দাঁড়িয়ে রাখাটা তাই সুন্নত। এরকম সুবহানাল্লাহ। যুবক ভাই, এই কবরের সাথী পৃথিবীর সব দেশে ভিসে করি যাবা, আমেরিকায় যাও, অস্ট্রেলিয়া যাও, চীনে যাও, পাকিস্তান যাও, ভিসে তোর পাস হবে। মালয়েশিয়া যাও, বাংলাদেশ যাও, সব জায়গায় ভিসা পাস হবে, হবে না? ভিসার ডেট শেষ হওয়ার আগে আগে তোর গন্তব্য জায়গায় আসতে হবে, ঠিক না? আমি ঠিক? বাড়ি আসি বিবির সাথে কথা বলবা, ভাইয়ের সাথে কথা বলবা, মার সাথে কথা বলবা, সবাই বলবে দেশটা কেমন ছিল সোনা রে। কবর নামে যেদিন তোর ভিসা হয়ে যাবে, ওই ভিসা আর কোনো দিনও পাস হবে না, ঠিক না? ঠিক। এককালে চলে যাবি রে সোনা, ওই কবর থেকে আর কোনো দিন আর ফিরবি না। যুবক তুমি কেন বুঝিস না রে সোনা, কখন আসবে আজরাইল তুমি কেন বোঝো না? মুসলমান রে, মুসলমানের খাতায় নাম দিয়ে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান 5 টাকা দিয়ে এক কাপ চালু চা খেয়া 2.5 ঘন্টা ফাটাফাটি গল্প করে। ওই মাগরিবের নামাজটা 10টা মিনিটের জন্য নামাজ মসজিদে যায় না, যেরকম ঠিক না বেঠি? কত মুসলমান আছে নামাজ না পড়ি ফাটাফাটি লেকচার, তোমার জায়গা নাই গোনাই পানিতে নাই বা আমার কি আছে? কত মুসলমান ডিজিটাল নামাজ, কত নামাজি বান 3 জুম্মা 5 জুম্মা পরে জুম্মা যায়, যে পারেন তা আল্লাহ সাপ্পা সাপ্পা করি 32 টাকা পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লো রে বাবা? হুজুর প্রায় মাসখানে পরে আসলো। নামাজ শুক্রবার নামাজ হচ্ছে এটা গরিবের ইয়মাল জুম্মা, গরিবের জুম্মার দিন, গরিবের হজের দিন, তুই এত নামাজ পড়লো যে হুজুর মেলা দিন পরে আসলো, খালে পড়ি নেন। কোন কোন সুরিয়ে গলু তুই? কৌতুক মুই তো সুরিয়ে জানো না, তো মুখ দিয়ে দাঁড়ালো
তোমার আলেম বিলে মুখ নড়ান না, এই মুখ নড়া অন্ত বাবা, ঠিক না ঠিক? মুসলমানকে নামাজের কাতারে মুসলমানকে ধরবেন। তুই যে নামাজটা পড়লু, সুরে ফাতেহা 4টে সুরে মিলি কত বাবা, যে মেমোরি একবার ডিলেট হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে কোন আমলটা সবচেয়ে বড়, সবচেয়ে ভালো? নবী বলো কয়লা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। সোনারে, পৃথিবীতে এমন কোন ওলি আউলিয়া নাই, এমন কোন পীরে কামেল নাই, এমন কুতুবে আলম নাই, বিনা নামাজে আল্লাহকে আপন করতে কেউ পারে নাই। যদি পারে নামটা লিখে দিবেন। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব গৌসুল আজম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। মা বলছে, বেটা আব্দুল কাদের রে, বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ যদি নষ্ট করে দাও, অলির খাতায় নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কোন অলির হাতে মুড়ি ধরলাম, এক মাস একদিন পরই বসে হুজুর এসে তার কাছে মুড়ি ধরি, আর বাকি সময় গোল। এরকম ঠিক না ঠিক? বাবা সোনার চানরা, এইরকম ডিজিটাল নামাজি পৃথিবীর 4টে রাষ্ট্রপতি ছিলেন। কয়জন রাষ্ট্রপতি? একটা আবু বকর সিদ্দিক, প্রথম খলিফার শাসনকর্তা, মদিনা রাষ্ট্রপতি ছিলেন। দ্বিতীয় ছিল হযরত ওমর, তৃতীয় ছিল রাষ্ট্রপতি ওসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4জন রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর। ওনার কাছে কেউ কোনো কথা বলতে হলে ওনার হাতের ছুরিটা আগে চলতো। এরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাস্তা দিয়ে যে গেতো তফসিরে আছে, সে রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতো না। আর আমার মতন মুসলমান যদি রাস্তা দিয়ে যায়, পিছনে শয়তান দেখায়, দোস্ত থাকিস, ঠিক না ঠিক? খলিফা রাষ্ট্রপতির কাছে একটা মহিলা গেছিল, যে বাড়িতে বলছে রাষ্ট্রপতি বাড়িতে আছে কি? তো কইছে আছে। উনি একটু মদিনার থেকে আসলেন, একটু দেরি করো। কইছে না, দেরি করতে পারবো না, একটু দেখা করে যাবো। তো ওই সময় হয়তো খলিফাতুল মুসলিমিন আসলেন। আল্লাহ রসুল একটা হাদিস উনি জানেন, যে আল্লাহ রসুল বলে গেছে কি, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রসুল বলছে আমার উম্মতের ভিতরে ওই মানুষটা গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। হযরত ওমর খলিফা রাষ্ট্রপতি মহিলাটার কাছে যে বসে, মা বলেন আপনার কি অসুবিধা, কি বিধান বলেন। কইছে, বাবা তুমি কি রাষ্ট্রপতি, তুমি কি বিচার করতে জানো? তো কইছে, বুড়িমা দেখো, আপনাদের ন্যায় দোয়া আশীর্বাদে আমি ন্যায় বিচার করি। খলিফা রাষ্ট্রপতি মনে করছিলেন এই বুড়িয়া মানুষ পথের ঘাটে চলে, কোন বা ছেলে নাকি ধাওয়া দিছিল। জোরকান ঠিক না ঠিক? কইছে, বুড়িমা বলেন কি তোমাকে অন্যায় করছে? না, আমাকে অন্যায় করে নাই। বিচার কিসের দাও? কইছে, বাবা আমি দিন ভিখারি, মানুষের কাছে ভিক্ষা মাঙ্গি খাই, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, সারাদিনে কোনো কাজকর্ম নাই, জাদু টিপে আল্লাহ তাকে আমাকে খাইয়ে দেয়। কিন্তু আমার বাড়িতে বাতি জ্বলার মতন তেল ছিল না। এক বাড়িতে আমি খুঁজি মাঙি এক শিশির তেল নিয়েছিলাম, সেই তেল জ্বালা হাত থেকে পড়ি মাটি খেয়ে শেষ করলো। কেন দেখছেন? মাটি কেন খালেন? আপনি ন্যায় বিচারও করে দেন। খলিফার সাথীরা বলছে, বুড়ি ব্রেন খারাপ আছে নাকি? তেল ফেলছে, খলিফার কোনটা দোষ? খলিফা করছে, না বলবেন না, বুড়ে মানুষ মুরব্বী, সম্মান দিতে হবে। সুবহানাল্লাহ। সাথীরা, আমি হযরত উমর বলছি, আমার বাইতুল মালে কোনো মালের অভাব নাই, আমার বাইতুল মাল থেকে 1 টিন তেল আনি দাও। বুড়িমা সারা জীবন পড়লে তেল শেষ হবে না। বুড়ি বলছে, না 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 খলিফারে, এটা নেই বিচার হতে পারে না, আমার সারাদিনে মেহনতের তেল দিতে হবে, তোমার গুদামের বাইতুল মালের তেল নেব না। কেমন যন্ত্রণা! বাইতুল মালের তেল নিবে না, গুদামের মাল নিবে না, ওনার সারাদিনের মেহনতের তেল নিতে হবে।
হযরত উমর পত্র লিখলেন, চিঠি লিখি বলল, বুড়িমা গো, আপনার সারাদিনের মেহনতের তেল পেয়ে যাবেন। যে জায়গাটা তেল পড়ছি মনে আছে? হ্যাঁ, আমি চিহ্নিত করে দিয়েছি। ও বুড়িমা, এই পত্র চিঠিটা নিয়ে যান, ওই জায়গাতে দিয়ে বলবেন, মাটি রে ও মাটি, হযরত উমর খলিফা দিছে। বুড়িমা এত দূর যদি বলতে না পারেন, এ মাটি, এটা হযরত উমর দিয়েছে, বলার সাথে সাথে তোমার তেল বেরিয়ে এসে যাবে, শিশি ভর্তি করে নিয়ে চলে যাবেন। বুড়িমা কলে বিচার কাগজ কোনোদিন কথা কয়, ঠিক আছে আমি আরো ফিরে আসবো। চিঠি নিয়ে বুড়িমা যায়, গেতে গেতে গন্তব্য জায়গা পেয়ে যায়। ওই জায়গায় যে হাতের চিঠিটা দিয়ে আস্তে করে কয়, মাটি রে, হযরত উমর দিয়েছে। বলতে নাই বলতে মাটি এমন দুখণ্ড হয়ে জমিন ফাটি যেয়ে তেলের খোল নহর করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা কিসের তেল নেয়, কিসের তেল নেয়, সোজায় দৌড়, মাটি ফাটিয়ে তেলে তেল জমিনে ফাঁসি গেতেছে। বুড়িমা দৌড়ে, বাবা কি লেখছিস? বা বুড়িমা, লেখা কি আছে দেখার শোনা দরকার, আপনার মেহনতের তেল পাচ্ছেন কিনা? বা তেল লাগে না বা, তুই চিঠির এত পাওয়ার কে, খাইলাম নিচন তাতে। কইছে, বুড়িমা আমার চিঠির যা লেখা আছে বলার দরকার নাই, আপনি বলছেন আমার আমানতের মাল নিবেন না, আপনার মেহনতের তেল মাল পাচ্ছেন কিনা? বাবা রে, আমাক লাগবে না, তোমার চিঠির কথাটা একটু বলিয়া দিবেন, আমি শুনতে চাই। হরি মদিনার রাষ্ট্রপতি উমর বলছে, বুড়িমা গো, ওই পত্র চিঠিতে যা লেখা আছে আপনি সহ্য করতে পারবেন না গো বুড়িমা। ওই পত্রে লেখা আছে, মাটি রে, আমি হযরত উমর সালাম দিয়ে বললাম, তুমি যদি বুড়িমার মেহনতের তেল যদি বুঝি না ধরে মাটি, আমি উমর সাক্ষী রইলাম, ওই জায়গায় বেনামাজি রেখে দেব। বুড়িমা, ওই মাটি তোমার তেল দেওয়া রাজি আছে, বেনামাজি নেওয়া রাজি না। তাহলে বাবা, সমাজে কত বেনামাজি গো, কত তোমার জায়গা নেই বা। আমার থেকে রমজান মাসে ভিড় হয়, তাও 15 রমজান গেলে ওই যেমন রহিমুদ্দি ও সলিমুদ্দি, যেরকম ঠিক না ঠিক? আব্বা সোনার চালানা, খবরদার ও মা বোনেরা শুনে রাখুন, ও গুনাই পালে মা আম্মারা শুনে রাখো, নবী কি বললেন, আলমার আতি যা সাল্লাত খামসাহা। আমার নবী বলেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিদায় থাকে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলল ফাঁকা দেখলো মানায় আবু আবির জান্নাতের সাথ। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খোলা রাখবে সেই দিন, যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা, যেরকম ঠিক না ঠিক? বাবা তোমাদের এলাকায় নাই, ধুবড়িতে একটা টাউন আছে এম বাজার। কি বাজার? জোরে কন। তুফানগঞ্জ আছে স্টাইল বাজার, কুচবিহার আছে বিগ বাজার, শিলিগুড়িতে আছে টাইগার বাজার। হাইরে বাজার বাজার, মুসলমানের মেনা, রহিমানা, ফাতেমা, গীতিনা, নারায়ণা, কিচ্ছু বোঝা যায় না, ঠিক না ঠিক? একটা মাইও লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি, ঠোঁট পালি, আরো কত পালিশ, এমন ভাবে যায় রে বাপ, 32 জিবি দিলের হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক? মুসলমানের মেয়ে জান্নাত যাবে না জাহান্নামে যাবে, এখনো মুসলমানের মেয়ে পথ খুঁজি দেখে নাই। ও মা, মনে রাখিস, এই রূপ জৈবন, এই সুন্দর কাঠিং, মুখের কাঠিং, 5 কাপড়ের ভিতরে যখন চলে যাবে বারে, ওদিন তোমার রূপের বাহাদুরি সব কবরে শেষ হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক? ও মা, তুই কেন বুঝিস না এই চেহারাটা, কেন মা তুই বুঝিস না? রাসূলুল্লাহ আসি মিরাজ থেকে ফিরার পথে আসি, মন মলিন নিয়ে বসে আছি, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা রাসূলুল্লাহকে বলো, গো নবী
আপনি মনটা মলিন করি কেন বসিয়েছেন, বলছেন না কেন? নবী বলছে, আয়েশা রে, কি বলবো, তোমাদের মতন কতগুলা নারী আমি জাহান্নামের মধ্যে এমন কষ্ট দেখছি। আমি জিব্রাইলকে বলছিলাম, জিব্রাইল, এই নারীর এত কষ্ট কেন, এত জ্বালা যন্ত্রণা কেন, মৃত্যু কেন হয় না? ও আয়েশা, ওদিন আমার জিব্রাইল খুলে বলছে, ওগো নবী, এই সমস্ত নারীর কেন কষ্ট, মাথার থেকে পা পর্যন্ত আগুন কেন লাগে দেয়? এই নারীরা চুল সুন্দর ছিল, চুলের ফ্যাশন দেখাইছে অবেগনা পুরুষকে, নিজের চুলকে ঢাকে রাখে নাই, মুখটাকে উদাও করে বেড়াইছে, সেই জন্য মাথাটা আগুন পোড়ানো হয়, মৃত্যু আর হয় না। মা বোনেরা, তোমার চেহারাটা সুন্দর আল্লাহ দিয়েছে। ও মা, শুনে রাখেন, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির পঞ্চম স্ত্রী ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একর থেকে জীবনে 11 জন সহিহ হাদিস আছে স্ত্রী চলে গেছেন, কোন স্ত্রীর দ্বারা কোনো দিন বিশ্ব নবী কষ্ট পায় নাই। বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কম। কত বউ আছে রে বা, স্বামীর হাতে হাতে গিলে নাকে টাকে ঢিকে, ঠিক না? কন্ত যদি কোনো বউ যদি স্বামীর নাক ফাটে দেয়, কত ওই স্বামীটা কোন দিন বাজারত যা কবে মোর বউ নাক ফাটেছে ভাই, কবে কবি না, যদি মন মানে বই দেখবে, কে কি হয়েছে, কা ভাই জ্বর, ঠিক না ঠিক? বাবা আমা বোনেরা শুনে রাখো, মা কথাগুলো চিন্তা করে নিবেন, মা হাদিসের মাধ্যমে বলো। আল্লাহ নবী বলো, আতাত বালাহা, তোমার স্বামী যখন আসবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা, মারে স্বামীর চেহারার দিকে তাকাবা। রাসূল কি বললেন? ওয়া জাউজুহা আলাহা, জাউজুহা মানে তোমার স্বামী তোমার উপরে যদি খুশি রাজি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে স্বামীকে খুশি রাজি করাইতে পারে? বর্তমান যুগের নারী ডিজিটাল গো, চড়া মেজাজ। স্বামী বাড়ি গেলে কথা বললি, দিদি কো রহিমার মা, ফাতেমার মা, ময়নার মা, এক গ্লাস পানি দাও না, কতি মরিবার পান নাই, ঠিক না ঠিক? এক কথায় কয়া দেয়, এত পানি জুড়ান কে, দেখেন না মনের কামাই বাড়িত মোর, ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংকিনী, লোহাজনী। বাবা রে, রাসূল বলেন নারী কি বিয়ে করে, নারীর গুণ দেখি বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, মেয়েটার ডিগ্রি দেখো না কেন, 1 নম্বর দেখো তার ভিতরে এলেম আছে কিনা। 2 নম্বর রাসূল বলেন মেয়েটাকে বিবাহ চিরকালের সঙ্গিনী বানাতে হলে ওই মেয়েটার বংশ বুনিয়ে দেখো আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক? এলা মদাউর বেটি হোক বা সুদেউর বেটি হোক, কয় গ্লাস খাই খাও, আছে না বাবা? এই যে 1 জানুয়ারি চলে গেছে, আমি ওই দিন ফুলবাড়ি সভা করছিলাম, এই নাগেরবান আব্দুল মজিদ মৌলানা হাফিজি মাদ্রাসা আমাকে ফোন করছিল, ওর বেটা ইসুফ মৌলানা, হুজুর আপনি 1 জানুয়ারি আগাদিন জলসা করছেন, হুজুর আজকে চরের মধ্যে একটা মাইক বাজে নাই। সুবহানাল্লাহ। ঘর যে চরের মধ্যে আমরা এই যে 1 জানুয়ারি কানঠুবের বাইরে, হুজুর তোমার বক্তব্য কাল সমস্ত যুবক আসি পাগল হয়ে গেছে, তোমার কাছে তওবা কারি গেছে, এই চরের মধ্যে জীবনে আর ড্যাক বাজাবে না। যেরকম সুবহানাল্লাহ।